প্রিপারেশন দেখে কি বোঝা যাচ্ছে আজকে কি রান্না করব। খুবই মজাদার একটা জিনিস রান্না করব, চাইনিজ আইটেমে, যেটা আমার খুবই পছন্দ। আর রান্নাটাও হয় একদম রেস্টুরেন্ট স্টাইলে, খেতে খুবই মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। যারা মোটামুটি বুঝার তারা বুঝে গেছেন আজকে কি রান্না করব। আজকে আমি চিলি চিকেন রান্না করব, যেটা আর সচরাচর আমরা চাইনিজ রেস্টুরেন্টগুলোতে খেয়ে থাকি। তো তার জন্য প্রথমে আমি এখানে সব কেটে কুটে নিচ্ছি। এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজকে 4 ভাগ করে এই যে এরকম করে মানে কলিগুলো খুলে নিচ্ছিলাম। এপাশে ক্যাপসিকাম রেডি করে নিচ্ছি। ক্যাপসিকামকে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, বাট যেই শেপটা আমরা সবসময় দেখে আসি লম্বা করে কাটা, আমি ওইটাই কাটবো, ওইটাই দেখতে আসলে ভালো লাগে। তো এখানে এই যে ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছিলাম, পেঁয়াজ কেটে নিচ্ছি। এটার মধ্যে আমি আজকে দিব হচ্ছে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটাও কেটে নিব, সাথে কাঁচামরিচ আর রসুন, এই সবগুলোকে ভালো করে কেটে নিব আর কি। আর ওই যে বললাম শেপের ব্যাপারে, যে যেরকম পছন্দ দিতে পারেন, আমি একটু লম্বা লম্বা করে দিই আর কি। আর ওই যে পেঁয়াজ কলিটাকে আমি হচ্ছে এরকম একটু মানে কি বলে বাঁকা করে কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগে। আর আমার শীতকালে পেঁয়াজকলি খুবই পছন্দ, যে কোনো তরকারি বা যে কোনো কিছুতে আমি পেঁয়াজকলিটা খুব ইউজ করি। আর এরকম চিলি চিকেনে তো পেঁয়াজকলি দিলে খুব মজা লাগে খেতে। তো এবার আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছিলাম, আমি বোনলেস চিকেন নিয়েছি, আপনি চাইলে বোন সহও নিতে পারেন আর কি। তো এই যে এখানে সব কিছু রেডি করে ফেলছি, এখন চুলায় হচ্ছে রান্নার জন্য চলে আসলাম। চিলি চিকেন রান্না একদমই সহজ, খুব কম টাইমে রান্না হয়ে যায়, খেতে তো খুব মজা হয়। তো এখানে আমি প্রথমে একটু তেল দিয়ে দিছি, আপনি চাইলে বাটার দিতে পারেন। বাটার দেওয়ার পর এখানে একটু রসুন কুচি দিয়ে দিছি, রসুনগুলো একটু লাল লাল করে ভেজে, তার বেশি লাল না, আমার হালকা লাল, দেখি তো বোঝা যাচ্ছে কেমন লাল লাল ছিল। এরপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম, চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। তো এগুলো হচ্ছে ভালো করে এখন ভেজে নিব। তো এর মধ্যেই হচ্ছে ভাজতে ভাজতে আমি এখানে সয়া সস দিয়ে দিব। লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেওয়াটাই ভালো, কারণ যেহেতু সয়া সস দেওয়া হবে তো লবণ অলরেডি অ্যাড হয়ে যায়। তো এই যে যখন এগুলোকে একটু মানে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। আর চিকেনটা থেকে একদম যে পানি ছাড়বে সেটাকে একদম শুকায় ফেলবো। পানিটা শুকানোর পর এখানে আস্তে আস্তে আমি হচ্ছে যে পেঁয়াজ কেটে রাখছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মানে ভেজে নিব আর কি, মিক্স করে নিব। তার মধ্যেই দেখবেন 2-3 মিনিট হইলেই হচ্ছে সুন্দর পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। তারপর আমি এর মধ্যে যে ক্যাপসিকাম কেটে রাখছিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দেন পেঁয়াজ, এগুলোকে আমি হচ্ছে একটু বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু খেতে মজা লাগবে না, একটু দাঁতের নিচে কচকচ করলে ভালো লাগে। তো এগুলোকে ভালো করে যে ভেজে নিলাম, সবগুলো ভালো করে মিক্স করে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করব, একদমই সামান্য, জাস্ট একটু হচ্ছে সেদ্ধ সেদ্ধ হবে আর কি। এরকমভাবে পানিটা অ্যাড করে আমি হচ্ছে মানে ঢেকে দিব না, ঢেকে দিলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। পুরো রান্নাটাই আসলে হচ্ছে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু একটু করে রান্না করে নিতে হবে আর কি। ঢেকে ঢুকে রান্না করার কোনো দরকার নেই, কারণ এগুলো এমনিই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি সেদ্ধ হলে ভালো লাগে না খেতে। তো এই যে এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম, 2টা আমি ফেলে দিছি, আর বাকিগুলো হচ্ছে আস্তেই দিয়ে দিছি, যাতে বেশি আবার ঝাল না হয়ে যায়। এরপরে যে লাস্টে পেঁয়াজগুলি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্স করে যখন দেখবো যে সব কিছুই মোটামুটি সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে, তখন এর মধ্যে আমি আগে থেকে কর্নফ্লাওয়ারগুলো রাখা দিয়ে দিলাম পানিতে। আমি কর্নফ্লাওয়ারগুলো নিয়েছিলাম হাফ কাপ পানিতে। এরপর হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম, সয়া সসের যে টক মানে স্বাদটা ওইটা হচ্ছে এটাকে ব্যালেন্স করে দিবে। তো এরপর আমি হচ্ছে এখানে একটু পানি অ্যাড করে দিব। আমার কাছে অনেক বেশি মানে একদম ঘন গ্রেভিটা ভালো লাগে না, একটু জাস্ট কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিই, তাহলে হচ্ছে কনসিস্টেন্সিটা সুন্দর হয় আমার কাছে মনে হয় আর কি। এই যে এরকম যখন কনসিস্টেন্সি হয়ে যাবে মানে জাল হওয়ার পরে, তখন আমার কাছে এটা খুব ভালো লাগে। তো এই যে আমার চিলি চিকেন একদম রেডি। আর এটা নামানোর পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যায়, তো একটু পাতলা নামানোটাই বেটার। আপনি চাইলে আপনার মতো করে নামাতে পারেন আর কি। সো থ্যাংকস ফর ওয়াচিং।